এই দেশের গণমাধ্যম এবং এই দেশের সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের কাছে আল্লাহর হস্তে একটা অনুরোধ থাকবে যে ভাই, অন্য যা কিছু নিয়ে পলিটিক্স করেন, অন্তত এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে পলিটিক্স করেন না প্লিজ। আল্লাহর হস্তে আমি মাফ চাই, দোয়াও চাই। এই মাসুম বাচ্চাদের উপর এতটা জুলুম, এতটা নির্দয় হইন না প্লিজ। আমি গত এই গতকাল থেকে গতকাল রাত থেকে যা নিউজে যা দেখছি এবং যা কিছু চোখে পড়ছে, এটা অ্যাকচুয়ালি আমি মেনে নিতে পারছি না। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এটা জীবনের একটা অংশ, কিন্তু আপনারা কার ইশারায় বা কার যোগ সাদৃশ্যে আহ, আপনারা লাশের সংখ্যা নিয়ে যেভাবে লুকোচুরি করছেন। এবং আহ, গতকাল রাত্রে ঘুমানোর আগেও আমি দেখলাম, আহ, কয়েকটা নিউজ চ্যানেলে দেখলাম, কয়েকটা ফেসবুকের কয়েকটা সাইটে দেখলাম যে আহ, মানে একদম রাতের আধারে লাশ সরিয়ে ফেলার একটা অপচেষ্টা করা হয়েছে। তো এই যে আপনারা, আমি জানি না, আমি আসলে এই ধরনের ঘৃণিত রাজনীতি এগুলা আমি বিশ্বাস করতে চাই না, আমি নিজেকে বিশ্বাস করতে চাই না আসলে। তবুও বলছি, আজকে যে আপনারা এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে রাজনীতি করছেন, আপনারা যদি করে থাকেন, যদি মিথ্যা হয় তাহলে ওকে ফাইন, আর যদি এটা সত্য হয়ে থাকে, আপনারা যদি এটার সাথে জড়িত থাকেন, তাহলে জাস্ট কথাটা মনে রাখেন। আজকে অন্য মায়ের বাচ্চাদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে যেই পলিটিক্স করছেন, কালকে যে কোনো সময় সামহাও মানে কোনো একদিন ওই যে কি বলে এটাকে, এই যে নেচার নেচার রিভেঞ্জ, একটা প্রবাদ তো জানেনই, এই নেচার রিভেঞ্জ আপনার উপরও পড়বে। তখন দেখা গেছে আজকে আপনি অন্য মায়ের বাচ্চাদেরকে নিয়ে পলিটিক্স করছেন, কালকে আপনার বাচ্চাকে নিয়েও আপনার বাচ্চাকে নিয়েও ঠিক সেম একই ধরনের কাজ হবে। তো এটাই হচ্ছে নেচার রিভেঞ্জ। তো এই নেচার রিভেঞ্জ যদি না চান, তাহলে প্লিজ আল্লাহর হস্তে একটু ইনসাফ কায়েম করুন বাচ্চাদের উপর, যাতে করে বাচ্চাদের যেই বাবা মা যারা আছেন তারা যাতে মানে সঠিক ইনসাফ পায়। ধন্যবাদ।